বাংলাদেশ ইতিহাসের এক বড় মোড়ে এসে দাঁড়িয়েছে দেশটি। ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে যাত্রা শুরু হয়েছিল নতুন এক রাজনৈতিক অধ্যায়ের। মাত্র কয়েক সপ্তাহের গণ অভ্যুত্থানে হাজারো প্রাণ হারানো, আহত হওয়ার মতো ভয়াবহ মূল্য দিয়ে এ পরিবর্তন এসেছে। শান্তিতে নোবেলজয়ী ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতায় আসে, দেশবাসীর প্রত্যাশা ছিল সংস্কার, গণতন্ত্র ও নতুন ভবিষ্যৎ। ১১ মাস পেরিয়ে গেলেও সেই প্রত্যাশার কতটা বাস্তবায়ন হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। দেশের রাজনীতি এখনও সংঘাতপূর্ণ, বিরোধীরা আপোষহীন, আর আওয়ামী লীগ নিষিদ্ধ। বৈদেশিক মিত্র ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে ইতোমধ্যেই, যুক্তরাষ্ট্রের সহযোগিতাও কমে এসেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। চীনমুখী ঝুঁকির কারণে বাংলাদেশ হয়তো একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভারসাম্য হারাতে বসেছে। এরই মধ্যে ভারতের পক্ষ থেকে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করা, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের মতো অর্থনৈতিক চাপে পড়েছে বাংলাদেশ। অবশ্য অর্থনীতিতে কিছুটা ইতিবাচক লক্ষণ দেখা যাচ্ছে। মূল্যস্ফীতির হার কমেছে, রেমিটেন্স প্রবাহ বাড়ছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ উন্নত হচ্ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং এশীয় উন্নয়ন ব্যাংক বাংলাদেশের প্রতি আস্থা রেখে নতুন ঋণ অনুমোদন করেছে। তবে বিশেষজ্ঞদের মতে এই সংস্কার এখনও সহজলভ্য কিছু ফলেই সীমাবদ্ধ। রাজনৈতিক অঙ্গনে এনসিপির মতো নতুন দলগুলোর আবির্ভাব আশা জাগালেও জনসমর্থনের বিচারে পুরনো শক্তিগুলোই বিএনপি ও জামাতে ইসলামী এখনও এগিয়ে রয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও অনেকের মতে তাদের জনপ্রিয়তা এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। অনেকে আশঙ্কা করছে আওয়ামী লীগের প্রতি কঠোরতা নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ করতে পারে। গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, বাংলাদেশ কি এই সুযোগটি কাজে লাগাতে পারবে, নাকি পুরনো বিভাজন, প্রতিশোধের রাজনীতি এবং কূটনৈতিক ভারসাম্যের ভুলের কারণে আরেকটি সম্ভাবনা নষ্ট হয়ে যাবে? এই সম্ভাবনাকে কাজে লাগাতে বাংলাদেশের প্রয়োজন এখন সহনশীলতা, সমঝোতা এবং সকলকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া। সময়ই বলবে বাংলাদেশ এই পথ বেছে নেবে কিনা। নাজহাতুল তোয়া, রূপালী বাংলাদেশ।